ভারতের এক শ্রেণীর মিডিয়া তারা লেগে আছে, তাদের সকাল থেকে তাদের আলোচনা হচ্ছে দাড়ি, টুপি, মাদ্রাসা, মসজিদ, তাবলীগ, নামাজ, রোজা, এটা নিয়ে তাদের আলোচনা। তা না হলে তাদের পেটের ভাতই হজম হয় না। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি বয়ান শুনলাম একটা ফেসবুকে, তিনি মিডিয়ার সামনে বলছেন ইসলাম खत्म हो जानी चाहिए, इस्लाम करुणा की तरह मिट जाना चाहिए। मैं चाहता हूं मेरे दोस्त, मेरे भाई, आप तो एक चीफ मिनिस्टर है, आपको सोच समझकर ये बात बोलनी चाहिए। अगर आपके दिमाग में यही चल रहा है तो कान खोलकर सुन लीजिए। पूरे दुनिया की ताकत अगर एक तरफ खड़ा हो जावे तो अल्लाह की कसम कुरान के एक जेर जबर को मिटाना दुनिया की बस के बात नहीं। जोरे बोलो सुभान अल्लाह। ये मेरे अल्लाह का वादा है और अल्लाह ने जो वादा किया ये वादा खिलाफ नहीं होगी। क्यों? আমার আল্লাহ কোরআনে বললেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ভারতে। আমি পরশু জলসায় বলেছি, আপনার ছিলাম আকড়া চন্দননগর মার্কাজের কাছে মহেশগড়ে। আমি বলে এসেছি আমার ভাই, আপনাদের মনে আছে নাকি জানি না, করোনা যখন ছড়িয়েছিল ভারতবর্ষে একটা মহামারী পৃথিবী জুড়ে, ভারতের এক শ্রেণীর মিডিয়া, তার মধ্যে নাম্বার 1 अर्नब गोस्वामी बोले একজন অ্যাঙ্কার, সে মিডিয়ার সামনে এসে বললে अगर हिंदुस्तान में कोरोना फैला है तो दिल्ली निजामुद्दीन मरकज से तबलीग वाला ने, जमात वाला ने फैलाया। हमारे अकाबीर खामोश, हम लोग खामोश हो गए क्योंकि हम तो इंतजार कर रहे थे कि फैसला अल्लाह की तरफ से आए। बॉम्बे हाई कोर्टे मामला, बॉम्बे हाई कोर्ट সার্কুলার জারি করে দিলে নিজামউদ্দিন থেকে করোনা ছড়ায়নি, করোনা যদি ছড়িয়েছে নমস্তে ট্যাম থেকে, আহমেদাবাদ থেকে ছড়িয়েছে। যখন ট্যাম সফর করেছিল ওই গুজরাটের মাটি থেকে ছড়িয়েছে নমস্তে ট্যাম থেকে। আর গোস্বামী চেয়েছিল, সে বক্তব্যে বলেছিল ऐसे मौलवियों को कमर में रस्सी डालकर जेल के अंदर डालनी चाहिए। अल्लाह ने उसी की कमर में रस्सी दिया और हाथ में हैंडकफ डालकर उसको मुंबई के पुलिस जेल में डाल दिया। जो बोलूं सुभान अल्लाह। ये हमारा अल्लाह का फैसला है। अल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহর কসম দিন প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন। আল্লাহ কোরআনে কোনো বক্রতা রাখেননি, স্পষ্ট করেছেন, যে কোনো ভাষা স্পষ্ট করেছেন, অস্পষ্ট নয়। আমাদের দেশের কিছু মুসলিম আছে যারা নিজেদের চেয়ারের জন্য, নিজেদের স্বার্থের জন্য কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়। যে আমি ইয়াসিন, আমার একটা সমাজে আমি ভাইরাল বক্তা, আমার বক্তব্য যেন তারা খুশি হয়ে, একটা বেধর্মী খুশি হয়ে যেন আমার উপরে ভালো আগ্রহ রাখে। এটার নাম ইসলাম নয়। আমার ভাই, সত্যকে প্রকাশ করো, এটার নাম ইসলাম। মিথ্যাকে শুনেলেন আল্লাহ রাসূলের হাদিস, আখিরি জামানায় এক শ্রেণীর আলেম বের হবে, হুজুর বের হবে, যাদের দ্বারা ইসলাম বিকৃত হবে, তারাই হবে জাহান্নামের প্রথম খোরাক। কোরআন খুলে আর কোরআনকে জিজ্ঞেস করুন। কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করব। এখন আমাদের সমাজের লোক বলছে হুজুর, কোন হুজুরের কথা শুনবো? ইয়াসিনের কথা শুনতে হবে। সকালবেলায় রানীহাটি বাজারে যান, আপনি টমেটোর কিনলে পচাটা কিনবেন না, দেখে দিবেন মালটা ভালো কিনা।
আপনি মাছটা কিনলে পেটটা টিপে দেখে নেবেন মাছটা পচা কিনা। আপনি বেগুন কিনলে কানাটা কিনবেন না, ঘুরিয়ে দেখে নেবেন। তুমি কানা বেগুন চিনতে পারলে, পচা টমেটোর চিনতে পারলে, পচা মাছ চিনতে পারলে, আর কানা হুজুর তুমি চিনতে পারোনি, এটাই হচ্ছে তোমার জন্য দুঃখ। কেন? আপনি স্যাম্পেলই বুঝতে পারবেন। স্যাম্পেল। মেদিনীপুরে একজন বক্তা এসেছিলেন উত্তরপ্রদেশ থেকে, আলিম মিডিয়া বলে একজন মিডিয়া, খুব ভালো ছেলে আলিম মিডিয়া। তার ইউটিউবে দেখলাম ছাড়া আছে তার বক্তব্য। তিনি এমন বেহুরমতি কথা বলছেন যেটা সমাজের জন্য, ইসলামের জন্য একটা হাসির বিষয় অন্য ধর্মের মানুষের কাছে। তিনি বলছেন कि मेरे दुनिया के भाई ये लोगों, बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह, हम उनसे मोहब्बत करते हैं, बहुत बड़ा अकाबिर है, जबरदस्त अल्लाहर ओली, कोनो संदेह नहीं। তিনি বলছেন गौसे पाक तो इतना मर्तबा था कि गौसे पाक काबा घर में तवाफ करने नहीं गए, बल्कि काबा घर गौसे पाक के घर में तवाफ करने आते थे। नाउजुबिल्लाह बोले। এই বক্তব্য যদি সমাজের বুকে পৌঁছায়, আমি বলেছি ये बाबा और बागेश्वर धाम बाबा में कोई फर्क नहीं। वो भी लोगों को अजीब अजीब बातें कहते हैं और ये भी अजीब अजीब बातें कहते हैं जिसके कोई बुनियाद नहीं, जिसका कोई दलील नहीं। কষ্টটা ওটাই। আমি গাড়িতে আসছিলাম, ডানকুনি পার করেছি। কোথা থেকে বলছো? মুর্শিদাবাদ থেকে। এই ইয়াসিন, অমুকের বাচ্চা গালি। আমরা আলহামদুলিল্লাহ, আমি তো জানতাম না যে তুমি আমাকে এত ভালো দোয়া দিবে, এটা আমার জন্য দোয়া। আমরা রেকর্ডিং করো, এটা দোয়া দিচ্ছ আমাকে, আমি দোয়া পাচ্ছি, আল্লাহ তোমাকে হিদায়াত দেয়। কি হয়েছে বলো? বলছে তোমাকে দলিল দিতে হবে। আমি বললাম বাবা কিসের দলিল দেব? তুমি বলেছো জুলুস বার করা যাবে না ডিজে বাজিয়ে। আমি বললাম ভাই দলিল আমার কাছে না। তাহলে তুমি বললে কেন? আমরা তবে আমার একটা কথা শুনি, আপনারা আজকে এশার নামাজ ক রাকাত পড়েছেন? ফরজ নামাজ কথা বলেন না, 4 রাকাত। আচ্ছা, নামাজ বেশি পড়া ভালো না খারাপ? ভালো। তো আমি যদি বলি মৌলভী শওকতের বেটা মৌলভী ইয়াসিন, আমি আজ থেকে বলে যাচ্ছি কাল থেকে তোমরা 6 রাকাত নামাজ পড়বে, ফরজ নামাজ। কি চাইবেন আমার কাছে? কথা বলেন না, কি চাইবেন? বুঝুন কি চাইবেন? দলিল। আমরা যে 6 রাকাত পড়ব তার দলিল দেন। চাইবেন না চাইবেন? বড় কষ্টের বিষয়। আমি যদি বলি পড়া যাবে না এরকম দলিল দেন, আপনাদের ইমাম সাহেবদের ব্রেন গুলো চলে যাবে। যাবে না? যাবে না? আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের, তো দলিল কে দিবে? আপনারা? আমি? কথা বলেন না, আমি দেবো না আপনারা দিবেন? আমি দেবো, আমাকে দিতে হবে। বড় কষ্টের বিষয়। আর আমি যদি বলি যে আমার বাপের নয় এরকম একটা দলিল তোমরা দেখাও, তো আমাকে রাঁচিতে পাঠাবেন না? পাঠাবেন না, যে মালটার ব্রেন চলে গেছে। হ্যাঁ, তো বড় কষ্টের বিষয়। আমি বললাম ভাই তুমি বলছো নাচ করব, জুলুস করব, সব করব, তো করো, দলিল তুমি দিবে। আমার কাছে দলিল নেই। আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, গালিগালাজ নয়। যদি তোমার হিম্মত থাকে তুমি মৌলবি নিয়ে এসো, আর হাদিস আর কোরআন নিয়ে এসো দলিল দিতে, আমাকে ঢেকে দাও। তা না হলে তোমাকে আমি একটা দলিলে চুপ করিয়ে দেবো। আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, এখানে যতগুলো নামাজি বেনামাজি রাসূলের মহব্বত করনে वाला যারাই বসে আছেন, আল্লাহর নবী সাহাবীদের থেকে কেউ বেশি নবীজিকে মহব্বত করতে পারে? পারে না। কোন পৃথিবীর মৌলবি একটা যদি হাদিস থেকে দলিল দেয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে একজন সাহাবী এরকম ভাবে ঝান্ডা নিয়ে জুলুস বার করে ডিজে বাজিয়ে নবীর জন্মদিন পালন করেছে, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর সমাজের মুখে বক্তব্য দেব না। এটা চ্যালেঞ্জ। হাওড়া জেলায় আর দাওয়াত দেব না। যদি 2 ঘন্টা স্টেজে আসি, কোন পাপের বেটা মৌলবি থাকলে নিয়ে এসো, আর তর্ক বিতর্ক নয়, হাদিস আর কোরআন নিয়ে আসতে হবে। তিরমিজি, বুখারী, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ, যে হাদিসটা আনবে আনো, একটা দলিল দাও। এই সাহাবী জুলুস বার করে, তিনি মক্কায় মদিনায় জুলুস বার করে তিনি নবীর জন্মদিন পালন করেছে। আরে শোনো হাদিস কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার
এই দিনে তিনি রোজা রাখলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি রোজা রাখলেন। আল্লাহর হাবিব বললেন আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই দিনে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আমি আল্লাহর শুকরিয়া স্বরূপ রোজা রাখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বড় কষ্ট লাগে ইউটিউব আর ফেসবুক খুলে, আর ইউটিউব খুলে দেখলেন আমি যদি মিথ্যা বলে থাকি দুটো দলিল দেব ইউটিউবে আর ফেসবুকে পেয়ে যাবেন। আপনি লিখুন বর্তমান টাউনে 12ই রবিউল আউয়ালের মিছিল, আপনি মোবাইলে পেয়ে যাবেন। হিন্দি গান চাপিয়ে ডান্স করে 12ই রবিউল আউয়াল পালন হচ্ছে। এটা যদি ইসলাম হয় তাহলে আমি আল্লাহর কসম করে বলছি তোমার উপরে পৃথিবীর জাতি প্রত্যেকটা জাতি ঘৃণা করে। তুমি কোরআন বিরোধী, তুমি শয়তানের সাথী ছাড়া আর কিছু হতে পারো না। আরে শুনলেন হাওড়ার বাগনানে ইউটিউব আর ফেসবুক খুলেন 2 বছর আগে সেখানে ফুরফুরার একজন পীরজাদা ছিলেন, তিনিও নিন্দা করেছেন যে যদি জানতাম তোমরা এইভাবে ডিজে বাজিয়ে ডান্স করবে আমি এই প্রোগ্রামে আসতাম না। তিনার নামটাও করে যাচ্ছি, তিনি হচ্ছেন সাইম সিদ্দিকী সাহেব। আমি ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, তিনি তোমাদেরকে ঘৃণা করেছেন কেন? সে জানে এটা শরীয়ত বিরোধী কাজ। আমাকে ফোনে গালি দিয়ে লাভ হবে না। তুমি আমাকে মার্ডার করতে চাও? আল্লাহর কসম করে বলছি আমাদের আকাবিররা জেলের ভেতরে আন্ডার পড়ে দিন কাটিয়েছে, তোমার জানা নাই। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইকে ইংরেজের বাচ্চারা হাত পা টেনে দিয়ে কোমরে আগুন জ্বালিয়েছিল। যখন তিনি ইন্তেকাল করেন তখন বাংলার মাটিতে মাদানী সাহেব খবর এলো তিনি চলে গেলেন। যারা গোসল দিয়েছিল তারা কাঁদতে লাগলো, হযরত আমরা যেটা দেখলাম খাবার নয়। কেন? বলে শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির কোমরে মাংস ছিল না, শুধু চামড়াগুলো গুটিয়ে হাড়ে লেগেছিল। বলে জানো কেন? ইংরেজের বাচ্চারা হাত পা টেনে দিয়েছিল আর কোমরের তলায় আগুন জ্বালিয়ে বলেছিল তুমি ইংরেজদের পক্ষে ফতোয়া দাও মুসলমানদের কাছে। তিনি বলেছিলেন আমি হচ্ছি হযরতে বিলালের উত্তরসূরি, সাহাবীদের উত্তরসূরি, তোমরা যদি আমাকে গোটায় আগুন দিয়ে পুড়িয়ে দাও আল্লাহর কসম তোমাদের বিরুদ্ধেই আমার ফতোয়া বেরোবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হচ্ছি তাদের উত্তরসূরি। তুমি কাকে মারার হুমকি দিচ্ছ, কাকে কাকে করার হুমকি দিচ্ছ? মার্ডার করা ইনশাআল্লাহ রেডি আছি, শহীদের মর্তবা পাবো। দিনের খাতিরে যদি মৃত্যু চলে আসে দুঃখ নাই, খালি দুঃখ একটাই থাকবে আল্লাহ শুনে নাও হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে ভুজালি মারা হয়েছিল। সেই বেঈমান আর বেরিয়ে পালাতে পারেনি। হযরতে নামাজ শেষ হয়েছে, হযরতে উমর বললে হে সাহাবীরা আমি কাদ খারা খতবিকতে আমাকে ভুজালিটা কে মারলো? সাহাবীরা বললেন হে ওমর, হে আমিরুল মুমিনিন, আপনাকে যে ভুজালি মেরেছে সে হচ্ছে বেঈমানের চল লুলু দ্বারা তুমি খতবিকত হয়েছো। হযরতে ওমর বললে আল্লাহর শুকর আদায় করছি আমাকে কোনো মুসলমানে মারেনি। আর তুমি মুসলমান হয়ে তুমি বলছো মেরে দেবো। আরে ভাই তোমার কাছে কোরআন হাদিসের দলিল থাকলে তুমি দলিল দাও, গালি দিচ্ছ। বুখারী শরীফের হাদিস, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে গালিগালাজ করে এটা মুনাফিকদের 1 নম্বর আলামত। এটা মুনাফিকদের 1 নম্বর আলামত। তুমি যে হুজুরকে মানো, আমি কসম খেয়ে বলছি সে হুজুর যদি বলে ইয়াসিনকে গালি দিয়েছো ঠিক করেছো, তাইলে আমি বলবো তোমার হুজুরকে জিজ্ঞেস করবে যে হুজুর বুখারী শরীফের হাদিসগুলো একটু পড়ে শোনান। কষ্ট হবে, দুঃখ লাগে। নামাজ নেই। নামাজ 5 ওয়াক্তের ফরজ না ফরজ নয়? ফরজ। এখানে যদি কোনো মৌলবি বলতে পারে জুলুস বার করে ফরজ ওয়াজিব সুন্নাত নফল কিছু যদি বলে ভালো কাজ, আল্লাহর রাসূলের মহব্বতে যদি জুলুস বার করা যায় তা আল্লাহর মহব্বতে 2 রাকাত নামাজ বেশি কেন পড়া যাবে? কথাটা বুঝতে পারেন? যদি আল্লাহর মহব্বতে 2 রাকাত 4 রাকাতের জায়গায় 6 রাকাত ফরজ নামাজ পড়তে গেলে যদি দলিলের প্রয়োজন পড়ে তুমি রাসূলের মহব্বতে একটা কাজ করবে, দলিল লাগবে না? আল্লাহর রাসূল কি ইসলামের বাইরে? আল্লাহর কসম করে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের মধ্যে এসো, যদি চলে আসো তোমার মুখ দিয়ে গালি বের হবে না, তোমার আখলাক চরিত্র ভালো হবে, তুমি বেনামাজি হবে না, তুমি মুত্তাকিন হবে না, তোমার আখলাক আর চরিত্র হবে দ্বীনের উপরে। আরে শুনে রেখে দেন
আজকে মুসলমান তো এটা না বুঝার কারণে সে কি মনে করেছে, আপনি দেখুন ভেবে, আমাদের এখানে ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, হয় না? হয় না? যারা জিতে তারা নাচে না, যারা হেরে যায় তারা নাচে? যারা জিতে তারা নাচে। আচ্ছা, আমাদের বাম মরে গেলে নাচি না ব্যাটার বিয়েতে নাচি? ব্যাটার বিয়েতে খুশি হয় না? হয় না? ব্যাটার বিয়ে আছে, বিটির বিয়ে আছে, খুশি, এই মেহমান এলে, আরে ভাই বুকে জড়িয়ে এসো, তাড়াতাড়ি খানা খাবো। কি বুঝলি? আমি এক সপ্তাহ আগে এসেছিলাম আপনার কাটলিয়াতে। মাহমুদ আলী সাহেব, হাজি মাহমুদ আলী সাহেব ইন্তেকাল করেছিলেন, যিনি আলামিন মিশনের সভাপতি ছিলেন। আমি ওনার বাড়িতে দেখা করতে এসেছিলাম। তো ওই দিনই আমার একজন বন্ধু মুফতি আব্দুর রাজ্জাক সাহেব এসেছিলেন। এই আপনার ডোমজুরের কাছে, ওটার নাম হচ্ছে আপনার করলা, 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 ওখানে আমার জলসা আছে করলা মাদ্রাসায় এই বছর। তো ওখানে একজন ব্যক্তি কি করেছে, একটা বিয়ের হল করেছে, সেটা উদ্বোধন করেছে। তো তারা ভাবতেই পারেনি ইয়াসিন সাহেব চলে আসবে। আমি বিনা দাওয়াতের মেহমান, তিনারা প্রচুর খুশি। অনেক ছেলে এসে ফটো তুলতে লাগলো, আমাকে খাওয়ালো, দোয়া করলাম, দোয়া দিলাম। এগুলো হচ্ছে তাকদীর। বড় কষ্টের বিষয়টা হচ্ছে, দুঃখের বিষয় হচ্ছে, মুসলমান যেটা দিন সেটা দিন মনে করে না, বা দিনটাকে দিন মনে করে বড় কষ্ট লাগে। সে খুশি হয়েছে আমি আসাতে, আমার মৃত্যুতে, কিন্তু যদি তার বাড়িতে কোনো মাইয়াত হতো তাহলে আমার দুঃখ হতো না? হতো। আমিও খুশি যে একটা ভালো কাজের জন্য, মানুষের বিয়ে শাদীর হলের জন্য, কোনো অনুষ্ঠানের জন্য করেছে, দিনই প্রোগ্রাম হবে, হলটা করেছে, খুশি। ভেবে দেখুন, পৃথিবীর যে কোনো জাতিকে, আমাদের দেশে সব থেকে পিছিয়ে পড়া জাতির নাম কি? বলুন। সব থেকে পিছিয়ে পড়া হচ্ছে আদিবাসী, যেটা ঝাড়খণ্ডে বেশি আছে। আমাদের রাজ্যের মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, এই জেলাগুলো আদিবাসী ভাইরা, এরা সব থেকে পিছিয়ে পড়া। এদেরকে জিজ্ঞেস করুন যে ভাই, তোমাদের ধর্মে কোনো মানুষ মারা গেলে তোমরা নাচো না দুঃখ পালন করো? তারা বলবে আমরা কাঁদি, বাপ মরে গেলে, মা মরে গেলে কাঁদি, আমার দুঃখ। আমি মৌলবি সাহেবের বেটা যদি মিথ্যা বলে থাকি, আমার মাদ্রাসায় দাওয়াত দিলাম, সামনের বছর 10ই মুহররম সকালে চলে আসবেন, আমার বাড়িতে খানা খাবেন, রাত্রে গাড়ি ভাড়া করে দেবো আমি হয়তো প্রোগ্রামে থাকি, আর যদি না থাকি, প্রোগ্রাম না থাকে, আমি নিজের গাড়ি করে আপনাকে নিয়ে যাব বর্ধমান টাউনে। মুসলিমদের ছেলে মেয়ে সারা রাত মদ্যপান করে ডিজে বাজিয়ে ড্যান্স করে। কি ব্যাপার? হযরতে হোসেনের মহব্বতে দুঃখই ড্যান্স করছে। তা থেকে জিজ্ঞেস করো, তোমার বাম মরে গেলে কি করতে হবে? বলছে হুজুর কোরআন খানি। বাম মরে গেলে কোরআন খানি, বাম মরে গেলে মিলাদ, বাপের লেগে দোয়া, তোমার বাপের লেগে কোরআন খানি, তোমার বাপের লেগে মিলাদ, তোমার বাপের লেগে দোয়া। আর হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, তোমার চোখ দিয়ে পানি নেই, তুমি মদ্যপান করে ডান্স করছো। এটা পৃথিবীর কোন জাতি মেনে নিতে পারে? যদি বলো না চলবে, আমার কাছে দলিল আছে। তো আমি মৌলবি সাহেবের বেটা বলে যাচ্ছি, তোমার বাম মরে গেলে মিলাদ করা চলবে না, কোরআন খানি চলবে না, ঢোল বাজনা বাজিয়ে ডান্স করো, আত্মাটা শান্তি পাবে। আরে মুসলমানের হালত বলে দিই, আমার এলাকায় বর্ধমান জেলায় মেলা করেছে। মেলা কোথায়? এটা রোড, কি বললাম, এটা রোড। রোডের এ পাশে কবরস্থান, এ পাশে খালি মাঠ, ওই মাঠে মেলা বসিয়েছে। মেলায় কি কি হচ্ছে? এক একদিন এক একটা অনুষ্ঠান। একদিন বুগি বুগি ডান্স, একদিন ডান্স হাঙ্গামা, একদিন পঞ্চরস, এরকম বিভিন্ন গান। কত মুসলমান বুদ্ধিমান বুঝলেন, কবরস্থান এ পাশে, মিডিলে রাস্তা ও পাশে এইসব গান হচ্ছে। আর কবরস্থানের দেয়ালে বোর্ড দিয়েছে, পবিত্র কবরস্থান কেউ প্রস্রাব করিবেন না। তোদের মতো বুদ্ধিমান কেউ নাইবে, ওখানে প্রস্রাব করা যাবে না, কিন্তু তোর বাপ দাদু দিকে বুগি বুগি ডান্স শোনানো যাবে। কথাটা বুঝতে পারেন? এই হচ্ছে মুসলমানের হাল, যাদের কাছে গান বাজনা হালাল, যাদের কাছে, অথচ আল গিনাউ মিন মাজামিরিশ শাইতান,
হাদিস রাসূলের গান হচ্ছে শয়তানের বাঁশি বাদ্যযন্ত্র। যারা গান বাজনা করে, যারা গান বাজনা শুনে, কিয়ামতের দিনে হাদিসে আছে তাদের কানে বজ্রের আওয়াজ দেওয়া হবে, তাদের পর্দা ফেটে তছনছ হবে, তারা নিজেদের কানের যন্ত্রণায় পাগের থেকে বেশি কিয়ামতের দিনে চিৎকার করবে। তুমি ভেবে দেখেছো তোমার কানে কোরআনের তেলাওয়াত নেই, তোমার কানে তোমার বাড়িতে কোরআনের তেলাওয়াত নেই। আজকে তো মুসলমান এটাই ভেবে নিয়েছে নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত। কেন? আমাদের মতো কিছু মৌলবীর জন্য। এরা ভেবেছে নামাজ রোজার প্রয়োজন নাই, যা করছিস কর, হুজুররা আছে দোয়া করে জান্নাতে দিবে। জান্নাত খুব সহজ, সহজ লয়। আমাকে মিলাদে দাওয়াত দিলেন, আমি এসে দোয়া করলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তুমি শহীদের মর্তবা দাও। আর আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছেন আর পরোটার কাবাব। আর আমি খেতে খেতে বললাম বাবা কি করে মরলো বাবা? বললে হুজুর ছেলে খুব কচ্ছ ছিল, 3 বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল, 5 লাখ অ্যাক্সিডেন্ট হয়ে মরে। আমি তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম বে আমি? কথাটা বুঝতে পারেন? আমাদের দেশের ভণ্ডরা বলছে না, দোয়া করে জান্নাতে দিতে হবে। আমি মৌলভী শওকতের বেটা, আমার বাপের দলিল দিতে আসিনি। কোরআন খুলেন আর হাদিস খুলেন, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির থেকে দামি লোক কিয়ামতের সকাল পর্যন্ত আর পৃথিবীতে কেউ আসবে না। তিনি হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর এবং ইমামুল আম্বিয়া। অনেকজন বলেন নবীদের নবী, বলে না ভাষাটা ভুল বলা যাবে না, নবীদের নবী নন। কেন? উনি যখন দুনিয়াতে ছিলেন আর কোন নবী ছিলেন না। নবীজিকে তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। ইমামুল আম্বিয়ার একটা বড় দলিল আছে, ইমাম হতে গেলে ওনার পেছনে সকলকে নামাজ পড়তে হবে, ঠিক কিনা? কিন্তু আপনার প্রশ্ন, নবীজির পেছনে নামাজ পড়েছে কিনা? আমার ভাই, যেদিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে কোরআনে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পৃথিবীর অনেক, আমাদের দেশের অনেক মুসলিম বুদ্ধিজীবীরা বলছে আমাদের মতো মৌলবীর লেগে এরা কেন ফিলিস্তিনের লেগে মাথা ফাটাচ্ছে, এরা কেন গাজার লেগে মাথা ফাটাচ্ছে। আমাদের দেশের মিডিয়ারা বলছে ये मौलवी लोग उसका रहे हैं फिलिस्तीन के साथ, तुम हिंदुस्तानी हो, तुम्हारे क्या दर्द है सर में फिलिस्तीन वालों के लिए, गाजा वालों के लिए। अरे भाई আমার মুসলমান ভাই, কিয়ামতের ময়দান হবে ওই ফিলিস্তিনের ময়দানটায়। ওই জায়গায় আল্লাহ সকলকে হাজির করবেন। প্রথম কাবা হচ্ছে ওইটাই। আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের গম্বুজ আছে না নাই সোনার, ওইটা কিন্তু বাইতুল মুকদ্দাস, ওই মসজিদটা নয়। ওই জায়গাটা হচ্ছে টেম্পল। কিসের টেম্পল? যে জায়গার উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা রেখে বুরাকের উপরে চেপেছিলেন, বলুন সুবহানাল্লাহ। আর যেটা কালো গম্বুজ, কালো মসজিদ, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতির দ্বারা তৈরি করেছিলেন। ওটা হচ্ছে কালোটা, ওটা ইহুদিরা আর আমেরিকা লুকাতে চাইছে। আর পৃথিবীর বুকে ওই গোল্ডেন কালারের গম্বুজটা, টেম্পলটা প্রচার করতে চাইছে। তার মানে এটা বলবে মসজিদ হিসাবে নিয়ে নাও, ওটা কেড়ে নেবে। মুসলমান সচেতন নয়, আপনি ঘুমিয়ে আছেন, আপনারা জানেন। আমাদের দেশের দেখবেন কিছু বক্তা আছে, কি বুঝলেন, সেই বক্তাদের নাম দেয় পোস্টারে কি চতুর্বেদী, পঞ্চম বেদী না অষ্টম বেদী বক্তা হয়, কি বুঝলেন। কি বলছে? আমার ভাইরা মায়েরা বোনেরা, ভগবান গড ঈশ্বর আল্লাহ সব কোথায় পেলিবে, উনি নিজেও জানেন না কোথায় পেয়েছে, আন্দাজে বলে দিয়েছে। এটা যদি হয়, যদি ভগবান আর আল্লাহ এক হয়, তাহলে কোরআনে ভগবান শব্দ আসতো। কথাটা বুঝতে পেরেছেন না? পারে কেন বলে দিন, আল্লাহ তাআলার যতগুলো নাম আছে আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ।
ভগবানের ভগবতী, ঈশ্বরের ঈশ্বরী, গডের গডি, আল্লাহর স্ত্রীলিঙ্গ নাই, এটাই হচ্ছে সবথেকে বড় দলিল। আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ বলেন সব আমি পৃথিবীতে জোড়া জোড়া করেছি, আমি আল্লাহ খালি বিজয়, আমার কোন শরীক নেই। ওই জন্য আমার ভাই সবাইকে গুলিয়ে ফেলবেন না। এরা কেন বলছে দেখবেন, এখন একটা কথা বেরিয়েছে, এই দেখবেন হিন্দু ভাইদের অনেক বড় বড় উৎসব আসছে, আসছে না, আসে না, দেওয়ালি আসবে, দুর্গা উৎসব আসবে, লক্ষ্মী উৎসব আসবে, অনেক, এর আগে হয়ে গেল গণেশ উৎসব। তো ভাই বড় কষ্ট লাগে কি জানেন, অনেক মুসলমান এখন বলছে এই মৌলবীরা হাদিস কোরআন জানে না, এদের কাছে শিক্ষা নাই। কেন? ধর্ম যার যার, উৎসব সবার। এই যে শব্দটা ব্যবহার হচ্ছে, এটা কিন্তু রং শব্দ ইসলামের জন্য। যদি বলেন কেন, শুনেলেন, ধর্ম যার যার, উৎসব সবার যদি হয়, তাহলে তোমাকে বলবো কুরবানির সময় ওদিকে ডাক, গরুর ঠ্যাংটা ধরবি আই, কথাটা বুঝতে পারেন? কিন্তু ইসলাম বলছে, কোরআন শোনাবো আপনাদের, কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা দাও। নদীতে যদি দুটো নৌকা থাকে, আপনি যদি মনে মনে করেন সালা এটা ডুববে না ওটা, তার থেকে ভালো দুটোতে দুটো পা রাখি। আচ্ছা, যে যে জায়গায় পা রাখবে সে মাল মরবে না মরবে না? একটু যদি ডিসব্যালেন্স হয়ে নৌকা দুটো সরে যায়, মাল মধ্যখানে পড়বে। ওই জন্য আল্লাহ কোরআনে বললেন একটা নৌকায় পা রাখা। এখন কিছু মুসলমান শিক্ষিত গুমরা যারা আছে, তারা জুম্মা ইমাম যদি বায়ান করে শিরক নিয়ে, মৌলবীরা যদি বলে, তারা কি যুক্তি দিচ্ছে, আমরা তো খালি পুজো দেখতে গিয়েছিলাম, পুজো আমরা দিতে গিয়েছিলাম নাকি? আমরা ঠাকুর, একটু মেলা বসেছে পাঁচলায়, এই রানীহাটিতে, ঠাকুর দেখতে গিয়েছিলাম, মেলা দেখতে গিয়েছিলাম, এতে দোষ কি আছে? দোষ নাই, আলহামদুলিল্লাহ, বুঝিয়ে দিই। এই গ্রামে রাতের বেলা একজনের বাড়িতে ডাকাতি হচ্ছে, সবাই ঘুমাচ্ছে, একজন পেশাব করতে উঠেছে, সে দেখলে শালা ইয়ার বাড়িতে তো চোর পড়েছে, সব লুটে নিয়ে যাচ্ছে। এই যখন এটা দেখলে, চুপচাপ বসে দেখলে, সব নিয়ে পালিয়ে গেল লুটে নিয়ে। গ্রামের মানুষ জেগে গেছে, পুলিশ চলে এসছে, এসে বলল, বাবা তোমাদের মধ্যে কেউ দেখেছো চোরগুলো কোন দিকে ঢুকেছিল? সে বলে, স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? তাকে খেলাবে না, খেলাবে না, এই মালটা নিয়ে চল, বেরিয়ে যাবে, সব ঝুলিয়ে মারবে তাকে। তো তুমি যদি বলো আমি খালি মজা দেখতে গেছিলাম, তো তুমি বেশি কেলানি খাবে। এটা মাথায় রাখবেন। কেন? কোরআনে আছে, কোথাও যদি আল্লাহ বিরোধী কাজ হয়, রসুল বিরোধী কাজ হয়, আল্লাহ ব্যতীত অপরের উপাসনার কাজ হয়, হয় তুমি জবানের দ্বারা রুখে দাও, তা না হয় হাতের দ্বারা রুখে দাও, তা না হয় ঘৃণা করে সেই জায়গা থেকে তুমি সরে এসো, দোয়া করো, আল্লাহ হেফাজত করো, আল্লাহ হিদায়াত দাও, এই দোয়া করো। কিন্তু আপনি গিয়ে, আমি আপনাদের হাওড়া জেলার কথা বলবো না, আমার বর্ধমান জেলায় খালি মুসলিমদের যুবকরা ফ্রি মদ পাবে বলে ঠাকুর ভাসানোর সময় যায়, বললে বিশ্বাস করবে? এটা দুঃখ লাগে, বেদনা লাগে। বর্তমান টাউনের কথা বলছি, যে ঠাকুর ভাসাতে গেলে ফ্রি মদ পাওয়া যায়, ই দেখছে, তাহলে গিয়ে একবার যাই ওদের মধ্যখানে, একবার ড্যান্স করে দিলে দে এক বোতল দে আর এক বোতল দে, ও তো ফ্রি মদ পাচ্ছে। এরা নিজেদের রাস্তা জাহান্নামের দিকে করে নিচ্ছে। যাদের মনে হচ্ছে ইয়াসিন সাহেব হয়তো কি করছেন, ডিবেট তৈরি করছেন হিন্দু মুসলিমের, না। এরপর শোনো, সম্প্রীতি কাকে বলে আমাদের মৌলবীদের কাছে শোনো, আল্লাহর রাসূলের হাদিস। তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে দলিত হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তাদের কারুর দেবদেবীকে গালি দিও না, কারুর ধর্মকে গালি দিও না। একবারও আমি কারুর ঠাকুরকে গালি দিলাম, কারুর ধর্মকে গালি দিলাম? দিইনি। আর ইসলামী শরীয়তে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বললেন, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। ওই জন্যই তো ইমাম দিকে ঈদের, বকরা ঈদের সময় থানাতে ডাকা হয়, হয় না? কেন? থানায় এসপি সাহেব, সিআই সাহেব, ইনারা বুঝান যে ভাই আপনারা বার্তা দিবেন, জানো আপনারা কুরবানি করবেন, আপনারা যে পশুটা জবাহ করবেন লুকিয়ে করবেন, কোনো ভাই কষ্ট না পায়। ইমামরা জুম্মায় বার্তা দেয়, আমরা বার্তা দিই যে তোমরা যখন পশু জবাহ করবে তোমরা লুকিয়ে করবে, মাংস পাঠালে লুকিয়ে পাঠাবে। কেন বলি? সম্প্রীতি নষ্ট যাতে না হয়,
এইটার জন্য বলি আমার ভাই, আপনার ইসলাম বুঝে আসেনি তার মানে এটা নয়। আপনি যদি মনে করেন তাহলে আপনি আমার এলাকায় এসে জিজ্ঞেস করুন, আমি বলবো না। আমার গ্রামে 35 ঘর দাস আছে, 15 থেকে 20 ঘর ভক্তি বাস করে, তাদেরকে এসে জিজ্ঞেস করবেন লকডাউনে সর্বপ্রথম খাবার কার বাড়িতে পৌঁছেছিল, একটা মুসলিমের বাড়িতে না তোমাদের বাড়িতে? আমার ম্যানেজারকে বলেছি সর্বপ্রথম এদের লিস্ট বানাও, এদের বাড়িতে আগে পৌঁছাও, এরা লোকের ঘরে কাজ করে খায়, এরা গরিব। ধর্ম বিচার করিনি, জাতি দেখিনি, এটাই হচ্ছে রাসূলের আখলাক। তা বলে এটা নয় তাদের বিশ্বকর্মা হবে আর আমাকে দাওয়াত দিবে আর আমি চলে যাব, তাদের ঘরে ঠাকুর আসবে আর আমাকে দাওয়াত দিবে, সেখানে খেতে যাব। পূজোর প্রসাদ, অনেকজন প্রশ্ন করে পূজোর প্রসাদ খাওয়া হারাম। যদি বলেন কেন, দলিল দিচ্ছি। একজন মেদিনীপুরের ঘাটালের কাছে একজন দাসপুরের বক্তা ছিলেন, নব মুসলিম বক্তা, হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন, তার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক রাদ মেদিনীপুরি। তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। তো আমি তখন তালবিলিম আমার আব্বাজির সাথে এক জায়গায় জলসায় গেছি, উনি বায়ান করছেন। উনি কি বায়ান করলেন শুনেলেন, যে মুসলমান দিকে পুজোর প্রসাদ খেতে নাই তার কারণ হচ্ছে সেখানে গোবর আর মুতের ছিটে দেওয়া হয়। আমার আব্বাজি তাকে বললেন, ভাই আপনি বসবেন, চলে যান। বলে কেন হুজুর? বলে বস। আপনি যে বললেন যে মুতের ছিটা আর গোবরের ছিটে দেওয়ার কারণে মুসলিমদের খেতে নেই, আমি যদি ওপরের মালকটা ফেলে দিয়ে তলার গুলো খাই? তিনি ফেরে পড়লেন, বললেন ভাই আমি তো এটা বলতে পারছি না। আমার আব্বাজি উত্তর দিলেন বয়ান শুরু করার আগে, কোরআনে আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। এই পূজো উপলক্ষে অনেক বন্ধু বান্ধব দাওয়াত দিবে না? দিবে না? পুজো উপলক্ষে যে খানা হয় মুসলমানদের খাওয়া যাবে না। যদি কোনো হিন্দু ভাই আপনাকে বাড়িতে দাওয়াত দেয়, তার ব্যবসার উৎস যদি হালাল হয়, আপনি তার বাড়িতে হালাল জিনিসটা খেতে পাবেন। কিন্তু যদি বলে আমার বাড়িতে পুজোর অনুষ্ঠান আছে সেই উপলক্ষে খানা, মুসলমানের জন্য সেই খানা খাওয়া জায়েজ না। যদি আপনি মুমিন হন, অনেকজন মনে মনে করবেন আমার বন্ধুর সঙ্গে আমি ব্যবসা করি, সে হয়তো রাগ করবে, রাগ নয়। আপনি যখন বলবেন, সে পেছনে বলবে আমার ওই ব্যবসায়ী বন্ধুটা বড় ধার্মিক, ধর্ম মেনে চলে। আর অনেক মুসলমান আছে, আমার কোনো ব্যাপার নাই, আমি কাটা ফাটা মদ ফদ সব খাই। তুই খেয়ে চলে আসবি, পেছনে বলবে এই হারামির বাচ্চা ধর্ম মানে না, এই ভাষাটাই বলবে। বিশ্বাস করুন। আপনার কি মনে হয়? আমাকে বর্ধমানে পাঞ্জাবি দাওয়াত দিয়েছিল, তো আমি তার বাড়িতে গেছি, সে পার্সের দোকান আছে, আমাকে দাওয়াত দিয়েছে, ভালোবাসে, তো আমি তার বাড়িতে খেতে গেছি। পদ্ম পাতায় ভাত দিয়েছে। কিসে বললাম? পদ্ম পাতার প্লেটে ভাত, কাগজের বাটিতে তরকারি, কাগজের গিলাসে পানি। আমাকে বললে স্যার আপনি মনে মনে কিছু ভাবছেন? আমি বললাম না, আমি তো কিচ্ছু ভাবিনি। বলে শুনেন স্যার, আমি জানি আপনারা পবিত্র, মুসলমানরা হারাম জিনিস খাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আকীদা দেখুন, আপনারা হারাম জিনিস ভক্ষণ করেন না। আমার বাড়িতে কত মাতাল আমার আত্মীয় স্বজন মদ পান করে, হারাম জিনিস খায়, তারা খেয়ে যাচ্ছে প্লেটে। আমি ওই জন্য আপনাকে এই পদ্ম পাতা কিনে নিয়ে এসে ভাত দিয়েছি, এই কাগজের বাটিতে তরকারি দিয়েছি। আপনি ভেবে দেখুন, তার আকীদা হচ্ছে একটা মুসলমানের জন্য মদ পান করা হারাম, এটা একটা অমুসলিম ভাই যায়, অথচ মুসলমান জেনেও এই কাজ করছে। মুসলমান জানে গাঁজা খাওয়া হারাম, তারপরেও মুসলমান গাঁজা খাচ্ছে। আমার ভাই, ওই জন্য প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, নিয়ত করেলেন আমরা আজ থেকে সবাই পাক্কা মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। শিরক থেকে নিজেদিকে বাঁচান, সবাই বাঁচাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। শিরক আর বিদআত থেকে, কুফরি থেকে বাঁচান। দিনটা শুনলেন, ইয়াসিনকে দেখে যদি মনে হয় এই মৌলবিটাই হচ্ছে আমাদের চলার পথ, আপনার ভুল হবে। আপনার আমার চলার পথ হচ্ছে, আপনার আমার চলার আইকন হচ্ছে আল্লাহর নবী এবং তিনার সাহাবীরা। এরাই হচ্ছে চলার পথ, যেভাবে চলেছে। আপনি দাওয়াত দেন, আপনি যদি মনে করেন আমি বাইরে দাওয়াত দিতে যেতে পারবো না, আমার কাছে পয়সা নেই,
আপনি মসজিদে নামাজ পড়ে আপনার পাড়ার যে ছেলেটা বসে আড্ডা মারছে তাকে গিয়ে বলুন, ভাই চল না মসজিদে নামাজ পড়বি, চল না নামাজ পড়বি। আমাদের দেশে শুনেলেন, যারা নতুন নতুন নামাজি আছে, যারা নামাজ পড়ছেন, যারা নতুন নতুন দাড়ি রেখেছেন, আপনার মনে মনে হবে পাড়ার ছেলেরা, পাড়ার লোকরা, চায়ের দোকানে অনেক ছেলে আমাকে টিটকিলি মারছে দাড়ি রেখেছি বলে, আমি নামাজ পড়ছি বলে অনেকজন মজাক করছে। আমি লাস্টের দুটো আয়াত শুনিয়ে আমার জালসা শেষ করব। আমি দুঃখের সঙ্গে বলে যাচ্ছি, আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, দুটো আয়াত শোনাবো আপনাদেরকে তাফসীর। যারা মনে মনে ভাবছেন, আমাদের সমাজে দেখবেন অনেক ভালো লোক আছে, তারা কারো অন্যায় করে না, তারা কারো ক্ষতি করে না, গীবত চুগলি করে না, কাউকে নামাজ কিন্তু তারা পড়ে না, কিন্তু তারা ভালো লোক। এরকম লোক আছে না? তারা কিন্তু চায়ের দোকানে বলে আমরা নামাজ পড়ি না, কিন্তু আমাদের মতো ভালো লোক নেই। সত্যিকারই তারা ভালো লোক, কিন্তু তারা নামাজ পড়ে না। শুনেলেন, কোরআনটা তাদের জন্য। কিয়ামতের দিনে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা জাহান্নামীদিওকে প্রশ্ন ছুড়ে দিবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা ভালো লোক, নামাজ পড়তাম না কি হয়েছে, রোজা রাখতাম না কি হয়েছে, কিন্তু আমরা ভালো লোক। তারা এক নম্বর উত্তর দেবে, ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সঙ্গে সাই দিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। আপনার মনে মনে হবে আমি ভালো লোক, কিন্তু নামাজ না পড়ার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা কোরআন শোনালাম। এতিম আর মিসকিনকে ধাক্কা দেওয়ার কারণে কিয়ামতের দিনে আপনি আটকিয়ে যাবেন। আমার ভাই, আরো একটু আগে চলুন। وجعلنا الليل لباسا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا, আর নিদ্রাকে করেছি আমি তোমাদের জন্য আরামের উপকরণ। পৃথিবীর যতগুলো ঘুমের ট্যাবলেট দেয় ডাক্তার আছে, তাকে জিজ্ঞেস করুন এটা ঘুমের ট্যাবলেট না ঘোরের ট্যাবলেট। নিদ্রা হচ্ছে আমার আল্লাহর দেওয়া নিয়ামত, আমি যার নিদ্রা কেড়ে নেব। পৃথিবীর সব ডাক্তার এক কাছে হয়ে নিদ্রা দান করতে পারবে না। ওয়াজান্না নাওমাকুম সুবাতা, নিদ্রাকে করেছি তোমাদের আরামের উপকরণ। ওয়াজান্নাল লাইলা লিবাসা, রাত্রিকে করেছি নিঝুম এবং পর্দা। রাত্রিতে আমি আমার পশু পক্ষীকে বলে দিই তোমরা চেঁচামেচি করো না, আমার বান্দার ঘুমের ডিস্টার্ব হবে। ওয়াজান্নান নাহার মাশা, আর দিনকে করেছি তোমাদের খাদ্য অন্বেষণের জন্য। ফজরের সময় উঠো, 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ো, আর হালাল রুজির সন্ধানে তোমরা বেরিয়ে পড়ো। নামাজের পাটিতে আল্লাহকে বলো আল্লাহ তুমি আমাকে হালাল রুজির সন্ধান দিয়ে দাও। যারা মনে মনে ভাবছেন 24 ঘন্টা মসজিদে থাকতে আমার আল্লাহ বলেননি, কোরআন খুলেন সূরা জুমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার ইমানদার ব্যক্তিরা শুনে নাও, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয় বেচা কিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য খেতি বাড়ি বন্ধ করো, আর তোমরা নামাজের দিকে অগ্রসর হও। পরের আয়াতে আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ
ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, আবার যখন তোমাদের নামাজ হয়ে যাবে তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো।